পড়াশোনা করছি, আমি MBA ইন মার্কেটিং আমার পড়াশোনা। আর খুলনাতে ছিলাম আমি। প্রথমত হচ্ছে যে আমি বিআরটিসির স্টুডেন্ট, সেখান থেকে আমার কর্মক্ষেত্রে আসা। আমি খুলনা বাস ডিপোতে ছিলাম, এখন যাত্রাবাড়ি বাস ডিপোতে আছি। খুলনাতে আমি ট্রেনার হিসেবে ছিলাম, প্রাইভেট ট্রেনিং দিতাম। তারপর আমাকে এখানে যাত্রাবাড়িতে নিয়ে আসা হয়। আর এর আগে আমরা 5 সপ্তাহ ব্যাপী গাজীপুরে আমরা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, ওখানে আমি ট্রেনিং গ্রহণ করি। এবং ওখানকার যে ম্যানেজার স্যার ছিলেন এবং ওখানকার যারা আমরা হোস্টেল ছিলাম, হোস্টেল ম্যাম যারা ছিল এবং কমান্ডার থেকে শুরু করে ওখানকার তো সবাই, এবং আমার যে দুজন ওস্তাদ ছিল, হাই ওস্তাদ এবং হচ্ছে যে তোফাজুল ওস্তাদ, তারা আমাদের খুবই সুন্দরভাবে শিখেছে। কেননা এটা মনে করেন যে তারা আমাদেরকে প্রথমত যখন উঠছি আমরা গাড়িতে স্ট্যান্ডিংয়ে বসবো, তখন তারা বলছে যে শোনো, আপনাদেরকে আমরা ছোট বোন মনে করি, বড় বোন মনে করি। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। 100% অ্যাক্সিডেন্ট করবে ওরা। সেখানে যখন ঘুরাবে তখন তো আরেক গাড়ি আরেক দোকানের ভিতরে গাড়ি ঢুকাই দিব। মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। গাড়ি যদি রোডে বের হয়, যদি চালাইতে না পারে, যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাকবো সবাই তা হতো। অনেক চ্যালেঞ্জের কোনো শেষ নাই। সবাই বলে যে পাইলট, সবাই বলে যে কি জানো মেট্রো রেল, সবাই বলে যে অনেক কিছুর সাথে তুলনা করে, কিন্তু অনেক কিছুর সাথে বাস আর অনেক কিছু এক হয় না। বাস হলো হাজারটা গাড়ির সাথে যুদ্ধ করতে হয়, তাহলে ওটা তো হয় না। পাইলটেই বিমান বাহিনী। আর চাপা দেয় মানে ওটা ফার্স্টের দিনে আপনারা মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন, বলাকা ফার্স্টের দিনে একটা দুর্ঘটনা ঘটাইছে, তো ওই রকম প্রতিদিনেই চাপ দিতে থাকে। মহিলারা মানে যারা যাতায়াত করে এরা কি বলছে, তারা বাস পেয়ে কতটা খুশি? মেয়ে যাত্রী অনেক খুশি, তারাও অনেক খুশি, কিন্তু মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। কেন? কারণ ওই যে বাসতে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইলো না। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না। আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার জন্য আর একটু ছোট বাস ইজি, যেমন একটু ভালো হইলে ভালো হইতো। আচ্ছা, না, এটা আমি সম্মত দেব না, কারণ ওরা এই বাস চালাইতে যায় অনেক অ্যাক্সিডেন্ট করে বাহারও পড়বে। কারণ ওরা ব্রেকের শেষ পাও দিতে পারবে না, আবার উপর দিকে তাকাইবে, হয়তো দেখা যাবে যে আমার গাড়িটা কত উঁচু, নিচে তার আছে, এগুলো গ্যাপগুলো দেখতে যায়, সে অ্যাক্সিডেন্ট করবে। সম্ভবত সবার প্রাণ নিয়ে ঝুঁকি থাকবো, এটা তো সবার প্রাণ ঝুঁকি থাকবো। তাহলে এখন ওই গাড়ি না, ওই গাড়ি পারমিশন না দেওয়াই উচিত। আমি যতটুকু মনে করি যে এখন ওই গাড়িতে না বুঝে দেওয়াই বেস্ট। কারণ যদি গাড়িতে তারা যদি চালায় বা রোডে যদি নামে, একটা দুর্ঘটনা ঘটতে তার সময় লাগে না। ঘুরে গেলে ওনারা বলবো ডাইনে যেতে, উনি ডাইনে না দিয়ে ডাইনে এক দোকানের ভিতরে গাড়ি ঘুরে দিব, তখন এক ব্যবস্থা করে দেব। যেহেতু এক গাড়ি দিছে, গাড়ি দেওয়ার কারণে সরকারি এক ব্যবস্থা করে দিতে হইব। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। যে আমরা যে উঠবো, একটা পুরুষ ড্রাইভার বা একটা পুরুষ হেল্পার আমাদের দিকে বাজে নজর তাকাইতে পারে, এসব চিন্তা ভাবনা অনেক সময় থাকে যে যদি একটা পুরুষ থাকে তাহলে একটা পুরুষ বাধা দিতে পারে। মহিলা চালাবে, চালাক, সে যদি পর্দাভাবে চালায় সমস্যা নেই, চালাই খাক। মানাইয়ে নেওয়াটাই সমস্যা হচ্ছে। এত বড় বাস কন্ট্রোল করা সম্ভব না আসলে, ওটা নিয়ে কোনো সমস্যা। বড় বাস কন্ট্রোল করা সম্ভব না আসলে। এখন সরকার ভালো জানে, ওটা সরকার নাম হয়েছে, দেখা যাক রেজাল্ট কেমন আসে, পারে কিনা কন্ট্রোল। আরও আসুক, সমস্যা নাই। মেয়েদের জন্য, মহিলাদের জন্য সুযোগ সুবিধা বাড়াই দেব, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এখন মানাইয়ে নেওয়াটাই সমস্যা হচ্ছে। আমরা যদি সবাই সহিংসতা দেখাই, আমরা যদি সবাই ভদ্রভাবে চলাফেরা করি, তাহলে তাদের বেলায় কোনো সমস্যা নাই, তারা নিশ্চয়ই আরও অগ্রসর হইতে পারবে, এটা আমার ধারণা। অনেকের 9টায় অফিস, তাদের জন্য সমস্যা হয়ে গেছে। এখানে মেজরিটি হচ্ছে 10টায় যারা যায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখন নতুন তো আমরা রাইট টাইমে পৌঁছতে পারতেছি না। শুধু সকাল আর বিকালে বাস না রেখে যদি সারাদিন আমাদের জন্য বাস রাখা হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হয়। ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, এর আগে একটা ঘটনা ঘটেছে যে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে দিয়েছে। এগুলো মানসিকতার ব্যাপারে। হেল্পার ওই গেটের কাছে দাঁড়ায় থাকে, তারপরে অন্যান্য যাত্রীরাও গেটের কাছে দাঁড়ায় থাকে, তো এইখানে দেখা যায় যে ভিড়ের মধ্যে ব্যাকরাস করে। আমরা লোকাল বাসে উঠলে দেখা যেত আমরা ইভটিজিং এর শিকার হতাম, শারীরিকভাবে হেনস্থার শিকার হতাম, কিন্তু এখন তো অনেক ভালো। মহিলা স্ট্রাইকার ধরেছে, এটা আমাদের জন্য গর্ববোধ হওয়া উচিত, কিন্তু এটা নিয়ে ট্রল হচ্ছে, যেটা মোটেই আমাদের জন্য কাম্য নয়। ট্রোল হোক যাই হোক, এটা একটা পজিটিভ দিক। ডাবল ডেকার চালাতে হলে কিন্তু সেই যোগ্যতাও দরকার। আমি মহিলা মানুষ, বাট তারপরেও বলছি যে ওনাদের ভালো মতো একটু ট্রেনিং দেওয়া দরকার।